কি ব্যাপার মা? আমি এসব কি শুনছি? বড় ভাই তোমরার ছেলে, আমি কি তোমরার ছেলে না? কি কথা কও না কেন? এই সংসারে আমার কথার কি কোনো দাম আছে? কেউ কি আমার কথার কোনো পাত্তা দেয় যা আমি কথা বলবো? তুমি আমার মা না? তুমি কি বাবার সাথে আমারে নিয়ে একটা কথাও বলতে পারো না? তোমরা এমন কেন কত? আমি তো অন্য মায়েদের মতো চাকরি করি না, চাইলেও মাস শেষে সংসারে টাকা পয়সা দিতে পারি না, তাই তোর হয়ে এই সংসারে কোনো কথা বলতে পারি না। মা, আমাদের কোনো কিছুর অভাব নাই, তাইলে টাকা পয়সার প্রতি বাবার এত লোভ কেন কত? তুই এই কথাটা আমারে না জিজ্ঞেস কইরা তুই তোর বাবারে জিজ্ঞেস কর। মাঝে মাঝে মনে হয় এই কাহিনী দেখার আগে আমি কেন এই সংসার ছেড়ে চলে গেলাম না। তার মানে আমার সাথে যা হয়েছে তার কোনো সমাধান নাই? শেষ পর্যন্ত তোমরা আমারে তাড়াইয়া দিলা, মুখে বলা আমি তোমরা কলিজার টুকরা আর মনে বাবু বিষ। তুই আমার কলিজার টুকরা ছিলি, আমার কলিজার টুকরা যে একদিন রাস্তার ভিখারি হইয়া যাইব কোনো দিনও কল্পনা করি নাই। আমারে নিয়ে এত দুঃখ করো না, আমি গাছতলাও থাকতে পারি আবার পাঁচতলাও থাকতে পারি। তো বাবা আমার সাথে যা করছে একদমই ঠিক করে নাই। আমার কিছু অলংকার আছে, ওইগুলো বিক্রি কইরা শহরে গিয়ে কিছু একটা কর। আমার চোখের সামনে সবাই তোর অপমান লাঞ্ছনা করে, ওইটা আমি সহ্য করতে পারতেছি না। বাবার আর বাইরে তুমি চিনো না। আমি বাড়ি থেকে বের হওয়ার পর তোমার অলংকারের খোঁজ করব। মা, আমার এসবের দরকার নাই, তুমি শুধু আমার জন্য দোয়া কইরো। কি রে রাফি, আমি এসব কি শুনছি? তোর বাপের সব সম্পত্তি নাকি তোর বড় ভাইরে দিয়ে দিছে? তুই যা শুনছস আমিও তাই শুনছি। বাবা আমার সাথে কথা বলে না তো, তাই কিছু জিজ্ঞাসা করতে পারি নাই, তাই ভাবছি বাড়ি ছেড়ে চলে যাব। হ, তোর বাপে তোরে খাইতে গেল খোটা দেয়, শুইতে গেল খোটা দেয়। এত কথা শোনার চাইতে বাড়ি ছেড়ে নিজে কিছু একটা কর, সে ভালো। আমার বউ নিয়া আমার কোনো অসুবিধা নাই, কিন্তু পাড়াপড়শির চোখে কোনো ঘুম নাই। তাই বউ নিয়া অনেক দূরে চলে যাব, যেখানে আমাদেরকে কেউ ঘৃণা করবে না, নিন্দাও করবে না। তোর মা তোর জন্য খুব কষ্ট পাইব রে, কিন্তু তোর মারে তো কেউ 2 পয়সার দামও দেয় না, তাই তোর জন্য কিছু করতে পারলো না। আমার জন্য তো তুই কম করস নাই, তাই আমার মার ভালো মন্দর খোঁজখবর রাখিস, কোনো কিছু লাগলে আইনা দিস, এক সময় আমি শোধ করে দিব। এমনি কথা কস কেন? তুই এখন আমার পরবা বস, তো মনে রাখিস তোর ভাইয়ের যে বাদাইম্মা স্বভাব, বসন না যাইতে দেখবি তোর ভাইয়ের সম্পদ ফুরাইয়া গেছে, তখন তোর বাপ শুধু হাই হাই করব আর তোরে শুধু মিস করব। বাদ দে সব কথা, যার কপালে যা আছে তাই হইব। এবার বাড়ি চল। ভাবি, তুমি নাকি বাড়ি ছেড়ে চলে যাইতাছ? তোমারা চলে গেলে তোমার শাশুড়িকে কে দেখবো? মার জন্য তো আমি যাইতে চাই নাই, কিন্তু তোমার ভাইয়েরে কোনোভাবে বুঝাইতে পারি নাই, তাই বলি কি তুমি একটু কষ্ট কইরা মার খোঁজ খবর রাখো। আমার দ্বারা যতটুকু সম্ভব ততটুকু করব, তুমি টেনশন করো না। নতুন জায়গা যাইবা তো, তাই নিজের প্রতি খেয়াল রাখো। এই জানো মা কি করছে? মা কাঁচা শাকসবজি যে দিছে এগুলোর নিচে 2 লক্ষ টাকা আর একটা চিঠি দিছে। মার মনে যত কষ্ট আছে সব ওইটাতে লেখা আছে, টাকাগুলো দিয়া কিছু একটা করতে বলছে। আমিও জানি আমার মায়ের মনে অনেক কষ্ট, নিজের চোখে দেখছি। মা পায় সময় নীরবে কাঁদত, তাই ভাবছি মাকে আর কাঁদতে দেব না।
কিছু একটা করতে পারলে মাকে আমার কাছে নিয়ে আসবো। হাসি ফোন দিছিল আর বলছিল বাবার শরীরের অবস্থা ভালো না, বড় ভাই নাকি ঠিকমতো খাবারও দেয় না, ডাক্তারও দেখায় না। তা তো বুঝলাম, তো এখানে আমি কি করতে পারি? আমার কি করার আছে? বাড়িতে যাওয়ার সুযোগ তো বাবা রাখে নাই। সব কথা বাদ দিয়া আগে বাড়িতে যাও, বাবারে ডাক্তার দেখাও। মা, আমি এসব কি শুনছি? ভাইজান নাকি তোমরা ঠিকঠাক মতো খাইতে দেয় না, বাবারে নাকি ডাক্তার দেখায় না। তোর বাপের তো কোনো টাকা পয়সা নাই, তাইলে কে ওনারে খানা দিব, কে ওনারে ডাক্তার দেখাইব? বেশি অহংকার করলে এই অবস্থায় হয়। বাদ দাও এসব কথা, তাড়াতাড়ি রেডি হও, বাবারে শহরে নিয়া ডাক্তার দেখাবো। অবশেষে বাবার অহংকারের পতন হলে অবহেলিত ছেলের সাথে বাকি জীবন অতিবাহিত করতে থাকে। মিতা, তোমার সাথে আমার জরুরি কথা আছে, ফ্রেশ হয়ে আমার রুমে আইসো। কোনো ব্যাপার না, চাইলে তুমি এখনই আমার সাথে কথা বলতে পারো, কারণ ফ্রেশ হওয়ার পর আমাকে আবার বের হতে হবে। আমি জানি তুমি কেন কি কারণে বের হবা, কিন্তু আমি চাই না ওর সাথে তুমি যোগাযোগ করো। আমার উপর এত দায়িত্ব দেখাইও না, আমাকে আমার মতো চলতে দাও। এবার তোমার কথা শেষ হইলে যাইতে পারো। তুমি এভাবে কথা বলো কেন? তুমি আমার মেয়ে, তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে। আমি আমার দায়িত্ব থেকে বারণ করছি, ওই ছেলের সাথে তুমি যোগাযোগ করবা না। কেন ওর সাথে আমি যোগাযোগ করতে পারবো না? ওর সমস্যা কি আমি জানতে পারি? ওর সমস্যা একটা, ওর কোনো জন্ম পরিচয় নাই। একজন জন্ম পরিচয়হীন ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিতে পারবো না। তুমি যে আমারে মেয়ে পরিচয় দিছ, আমারে নিয়ে এত ভাবো, তা তো আমার জানা ছিল না। আর ওর পরিচয় নিয়ে তোমার সমস্যা থাকলেও আমার কোনো সমস্যা নাই। তুমি জানো আর না জানো, আমি কিন্তু তোমার মেয়ে হিসেবে জানি। তাই পরিচয়হীন ছেলের সাথে তোমার আমি বিয়ে দিতে পারবো না। তাই ভালো ভালোই ওরে তুমি বুইল্লা যাও। তুমি যেহেতু আমারে মেয়ে হিসেবে মানো, তাইলে যে ছেলেটা নিজের পরিচয় নিয়ে বেঁচে আছে, তার পিতৃ পরিচয়ের জন্য তাকে সমাজের কাছে ছোট করো না, তাকে তুমি সম্মানের সাথে মেনে নাও। আমি তোমার সাথে কথা বলে কোনো দিনও জিততে পারিনি, তাই তোমার কথাগুলো একবার ভেবে দেখব। যাও, এবার তুমি ফ্রেশ হয়ে আসো। কি রে মিতা, আমরা সব কি শুনলাম? তুই যারে পছন্দ করস তার নাকি কোনো পিতৃ পরিচয় নাই। তুই কি ওর পিতৃ পরিচয় দিয়া খাটা রান্না করে খাইবি নাকি? কথায় কয় না, যার বিয়া তার কোনো খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। তোর হইছে এই অবস্থা। তুই রাগ করতেছস কেন? সবাই আলোচনা সমালোচনা করে, তাই তোরে জিজ্ঞেস করলাম। এবার তাইলে লাইনে আইসস। সবার মতো খোসামেরা কথা না বইলা পারলা আমার মারে বুঝাইয়া ক, যাতে ওরে মান্যা নে। তুই আমার ভালো বন্ধু, তাই তোর জন্য তো এটুকু করে যায়। দেখি তোর মা বাবাকে কিভাবে ম্যানেজ করা যায়। বাবাকে ম্যানেজ করে কোনো লাভ হইব না, পারলে আমার গুণধর মাজনী রে ম্যানেজ কর, কাজে লাগবো। তোর মার সাথে তো ভালো ভালো কথা বলা যায় না, কিন্তু এই অবস্থায় কেমনি যে কথা বলি। তোর মতো বিতুর দ্বারা কিচ্ছু হইব না, তুই আবার যাইতে পারস। মিতাপা, তোমার জন্য সুখবর আছে। আগে আমার কিছু খাওয়াও, তারপর তোমাকে বলবো, নইলে কিন্তু বলবো না। কি হয়েছে আগে আমারে বল, তারপর বিবেচনা করব তোরে কি খাওয়ানো যায়। কি বলবি তো? তোমার মা
নয়ন ভাইয়ের সাথে কথা বলছে। নয়ন ভাই আমারে বলছে তাড়াতাড়ি করে ওনার সাথে দেখা করতা। এতদিন পর আমার কথা তোমার মনে পড়লো, তো কেন ডাকছো আমায়? আমি তো ভাবছিলাম তুমি এই দেশ ছেড়ে চলে গেছো। এদের সাইডা যায় নাই, তো খুব শীঘ্র যাওয়ার জন্য চেষ্টা করব। হয়তো তোমার সাথে আমার আর কোনো দিন দেখা হবে না। এতদিন তোমার সাথে যা ছিল সব নাটক। এনাফ ইজ এনাফ। এসব বয়ান শোনার জন্য তোমার কাছে আমি আসি নাই। আমি এবার গেলাম, নাটকের শেষ আমি দেখে ছাড়ব। কি ব্যাপার, তুমি কি আমাকে কিছু বলতে চাও? না, তেমন কিছু না। আমি আর এখানে থাকতে চাই না। কালকের মধ্যে আমি কানাডা চলে যাব, তখন তোমরা সবাই শান্তিতে বাঁচতে পারবা। তুমি চাইলে তো আর চলে যাইতে পারবা না। তুমি তো কিছুদিন আগেও বলছিলা আর কানাডা যাবা না। ভাবছিলাম বাকি জীবনটা আপনজনের সাথে কাটাই, কিন্তু আপনজনে তো আমারে থাকতে দিল না, দূর দূর করে তাড়াইয়া দিল। তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে বেশি কেয়ার করি বলে তোমাকে দেশের বাইরে নিয়ে পড়াশোনা করাইছি, যাতে বলতে না পারো সৎমা হওয়াতে তোমাকে অবহেলা করছি। আমি জানি বলে তো বাকি জীবনটা তোমার কাছে থাকতে চাইছিলাম। ঠিক আছে, তুমি আমার কাছে থাকবে। আমি তোমার বাবার সাথে কথা বলে নয়নের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করতেছি। কি এবার খুশি তো? তারপর মিতার বিয়ে হয়ে গেলে বাকি জীবন হাসি খুশিতে অতিবাহিত করতে থাকে।